কি বানাচ্ছি সেটা পরে বলছি। কাঁঠাল সেদ্ধ করে রেখেছি, আলু ডোমো ডোমো করে কেটেছি, আর চাল এখানে কামিনী ভোগ চাল, আর টমেটো কুচি, আদা বাটা, জিরে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, সঙ্গে ধনে গুঁড়োও আছে। আর এদিকে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা সোমবারা দেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম গোটা মশলাগুলো। একটু ভাজা হয়ে যাবে, তেলটা থেকে সুগন্ধ বেরোবে, তখন আলুগুলোকে দিয়ে দিতে হবে। দেখো এবার ভাজা হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিলাম। লাল লাল করে আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এই তরকারিটার মধ্যে একটু তেল লাগবে। ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব, কারণ কাঁঠালটা আমার সেদ্ধ করাই আছে। আলুটাই তেলের মধ্যেই সিদ্ধ করে নিতে হবে ভেজে। তারপর আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোর জলেও আলুটা ভালো সেদ্ধ হয়ে যাবে, টমেটোটাও নরম হয়ে যাবে। দেখো প্রায় ভাজা ভাজা হয়েই এসছে। এই জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা যেগুলো আছে আমি সেগুলোতে জল দিয়ে ভিজিয়ে দিলাম ভালো করে। মশলাটাকে ভিজিয়ে রাখলে পরে কড়াইয়ে দিলে পুড়বে যাবে না। দেখো দিয়ে দিলাম এবারে আমি মশলাটাকে ভালো করে। এবারে মশলাটাকে কষাতে হবে সুন্দর করে, আস্তে আস্তে মিডিয়াম আঁচ দিয়ে ভালো করে কষাতে হবে। দেখো কষাচ্ছি, প্রায় অর্ধেক কষানো হয়েই এসছে আমার। ধৈর্য ধরে কষাতে হবে। দেখো কষানো হয়ে গেছে। এবারে আমি আতপ চালটা যে ধুয়ে রেখেছি, কামিনী ভোগ আতপ চালটা, সেটা দিয়ে দিলাম। সেটা দিয়েও একটু ভালো করে ভাজা ভাজা করতে হবে। মশলাটার সঙ্গে চালটাকে ভালো করে ভেজে নেব আস্তে আস্তে করে, কিন্তু আমার আঁচটা কিন্তু মিডিয়াম করা আছে। দেখো ভালো করে আমি ধৈর্য ধরে একটু ভেজে নিলাম ভালো করে। আর চালটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। তারপরে যে কাঁঠালটা আছে সেদ্ধ করা, সেটা আমি দিয়ে দেব। নেড়ে চেড়ে দেখো একটু চিনি দিয়েছি, টমেটো আছে তো, টমেটো দিলে আমি একটু তরকারিতে চিনি দিই, তাহলে ব্যালেন্সটা ঠিক থাকে টক মিষ্টির। তারপরে লবণটা আন্দাজ মতন দিয়ে দিলাম। এবারে আবারও ভালো করে কষাবো। নেড়ে চেড়ে ভালো করে কষিয়েছি আমি, দেখো ঢেকে ঢেকে কষিয়েছি। প্রায় কষানো আমার হয়ে আসছে দেখো। এবার গরম জল করে রেখেছি, গরম জলটা আমি দিয়ে দিলাম। গরম জলটাই দিতে হবে এই তরকারিতে। একটু বেশি পরিমাণে জল দিতে হবে, কারণ চালটা তোমার ফুলে যাবে। বেশি বলে একদম বেশি না, আন্দাজ মতন জলটা দিতে হবে। দেখো কারণ সেদ্ধ করাই আছে। চালটাও সেদ্ধ হয়ে গেছে, দেখবে এই দেখো চালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এই দেখো নেড়ে চেড়ে একটু রস রস করে নামাতে হবে, কারণ হচ্ছে যে চাল ঠান্ডা যখন হবে না, তখন এই চালটা আছে যে চালটাতে জলটা টেনে নেবে। প্রায় হয়ে এসছে আমার। গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে এবার একটু ঘি দিয়ে দেব, নেড়ে চেড়ে নামিয়ে দেব। দেখো এইরকম জল জলা না রাখলে না, ঠান্ডা হয়ে গেলে একদম শুকনো শুকনো হয়ে যাবে, নয়তো এইভাবে রাখলে একটু থকথকা মতন থাকবে। হয়ে গেল। এবার তোমরা নাম দাও এই তরকারিটার কি নাম দেবে। আমি তো চাল কাঁঠাল নাম দিয়েছি। এই দেখো এইভাবে। এবার আমি আমার মায়ের জন্য বের করে নিই বাটিতে, মাকে প্রথম দেব খেতে। কেমন হয়েছে তোমরা বলো।